বাড়িতে এলো তুলসী মন্দির তৈরি করার মিস্ত্রি, সেই সাথে নারকেল গাছ জুড়তে এসেছে এক কাকু। সারাদিনে আমি স্নান করার সুযোগ পর্যন্ত পেলাম না। সারাদিনের এই ব্যস্ততার গল্প চলো তোমাদের সঙ্গে আজ শুরু করা যাক। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। মিস্ত্রিদের চাটা দিই, তারপর ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেই সাথে আমাদের তো আছেই। আজ দুদিন হলো ওনারা একভাবে কাজ করে যাচ্ছে, কাজটা এগোতেই পারছে না। আর এদিকে আমাদের লক্ষ্মী রানী একটু আদর খাওয়ার জন্য কত যে বাহানা করে তার কোনো ভাষা নেই। তোমরা তো বিশ্বাস করবে না, এই গাছ কাটতে এসেছে যে কাকু, ওনাদেরও একটা গানের দল আছে, রামায়ণ গান করেন। ওনার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম এই 2 সপ্তাহ আগেই কলকাতা রামায়ণ গান করে এসেছেন ওনারা। হ্যাঁ, যাকে এখন দেখছো তোমরা, উনি শুধু গাছ কাটেন না, উনি অনেক দূরে দূরে ওনাদের দল নিয়ে গান করতে চান। একদিকে আমাদের তুলসী মন্দির তৈরি হচ্ছে, অন্যদিকে গাছ কাটতে এসেছে এই কাকু। আর ওনাদের কাজের সঙ্গ দিতে আমরা বাড়ির কয়েকজন পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে। সেই সাথে আমাদের তো টুকিটাকি কাজ আছে, সেটাও এখানে বড়মশাই করছে, তোমরা তো দেখতেই পেলে। এখনো কাজটা এগোতে পারিনি। বিশ্বাস করবে না, আমাদের শ্বশুরবাড়িতে একটা নারকেল গাছ ছিল, আধা গাছটাই পোকা খেয়ে নিয়েছিল। যে পরিমাণে নারকেল ধরতো, চোখে না দেখলে তোমাদের বিশ্বাস করাতে পারবো না। আজ সেই গাছের গল্পই চলো তোমাদের একটু বলি। যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, তখন কামরাঙা গাছটার পাশে দাঁড়িয়েছিল একটা বিশাল নারকেল গাছ। গাছটা যেন বাড়ির ইতিহাসের মতো ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো তো, গাছের হাফ অংশটাই পোকায় কেটে দিয়েছিল। তবুও যে পরিমাণে নারকেল ধরতো, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ওই কাকুর সঙ্গে আমার এই গল্পটাই হচ্ছিল। উনি বলছিল আমাদের ওই নারকেল গাছটা খুবই লক্ষ্মী গাছ ছিল, কিন্তু ঝড়ের ভয়ে তোমরা তো সেটা কেটেই ফেললে। আর এখন দেখো কোনো গাছেই ঠিকঠাক নারকেল ধরে না। সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো একটু তাড়াহুড়ো করেই ফেলেছিলাম। যে গাছটায় এত দিয়েছে, তাকে হয়তো একটু সময় দিলে আরো অনেক স্মৃতি দিত। যাই হোক, আজ দেখি কাজগুলো শেষ হলে রাতে মেলায় যাই কিনা। ইচ্ছে খুব, বরমশাই যদি নিয়ে যান তাহলে হয়তো আজ রাতেই একটা নতুন স্মৃতি তৈরি হবে। আচ্ছা, তোমাদেরও কি এমন কোনো গাছ বা স্মৃতি আছে বাড়িতে? কমেন্টে লিখো, পরের ভিডিওতে না হয় তোমার এই গল্পটাই বলবো। এক প্রকার রেডি হয়ে গেছি। সারাদিনের কাজের চাপ সেটা তো তোমরা দেখলেই, এটা সেটা মানে হাজারো কাজের বাহানা যেন একসঙ্গে পাহাড় ভেঙে পড়েছে আমাদের বাড়িতে। যাই হোক, সমস্ত কাজ তো মিটে গেছে, আর এখন হচ্ছে রাত। বড়মশাইকে অনেক কাঠখড় পুড়িয়ে আজ আমি রেডি করিয়েছি। তোমরা তো দেখোই, সেইভাবে সচরাচর আমি বড়মশাইয়ের সঙ্গে কোথাও মেলা খেলায় যেতে পারি না, কিন্তু আজকে একটা সুযোগ পেয়েছি, সেই জন্য আর হাতছাড়া করলাম না। আমাদের পাশের গ্রাম দারোগঞ্জ, সেখানে হচ্ছে কাত্যায়নী পূজার মেলা। আজ দশমী, তাই বললাম চলো একটু ঘুরে আসা যাক। সেইভাবে তো সময় সুযোগ পাই না, আজ একটু গেলে ক্ষতি কি? ওই যে বললাম অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে। যাই হোক, এখন বাজে ঘড়িতে 8:30। তাহলে চলো আজকে কাত্যায়নী পূজার মেলা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। মেলার বিশেষ আকর্ষণ সব সময় লাইটিং থেকেই শুরু হয়। আলো ঝলমলে এই রাস্তা ধরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে মেলার দরজায় পৌঁছে গেছি নিজেই টের পাইনি। আজকের দিনটা আরো স্পেশাল। কাত্যায়নী পূজার আজ হচ্ছে দশমী। কাত্যায়নী হলেন দেবী দুর্গার নবরাত্রির 6ষ্ঠ রূপ। তিনি আবির্ভূত হয়েছিলেন মহিষাসুরকে বধ করার শক্তি নিয়ে, এক সত্যিকারের যুদ্ধর দেবী হিসেবে। মহর্ষি কাত্যায়নের কন্যা বলেই তার নাম কাত্যায়নী। নবরাত্রির 6ষ্ঠ দিনে তার পূজা করা হয় শুভ শক্তি জাগরণের আর প্রতীক হিসেবে, সব বাধা অতিক্রম করে বিজয়ের পথে এগিয়ে যাওয়ার জন্য। মেলার আলো যেমন অন্ধকার কাটিয়ে আলো দেখায়, কাত্যায়নী দেবীর পূজাও তেমন শক্তি, সাহস আর আশীর্বাদের প্রতীক। কথায় আছে শিক্ষার কোনো শেষ নেই। আর সত্যি বলতে কি, আমি যা জানতাম তার কতটুকু সঠিক বলেছি তাও ঠিক জানি না। তোমরা একটু মানিয়ে নিও, কি বলো?
যাই হোক, অনেকদিন পর সুযোগ পেলাম বড়মশাইয়ের সঙ্গে মেলায় আসার। এতদিন পরে মেলায় এসে কিছুই কিনবো না, এটা তো ভাবাই যায় না। মেলায় ঢুকতেই চোখ আটকে গেল কিছু ছোট্ট ছোট্ট জিনিসের ওপরে। সেখান থেকেই কিছু নিয়ে নিলাম। সেই সঙ্গে বড়মশাই নিয়ে নিয়েছে তার এক কলিগের কিউট বাচ্চার জন্য কয়েকটা খেলনা। আজ মেলায় প্রোগ্রাম ছিল ডান্স হাঙ্গামা, কিন্তু ওসব দেখার ইন্টারেস্ট আমার ছিল না। আমি বললাম, চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক। মেলায় আসবো আর মোমো খাবো না, এ তো হতেই পারে না কোনোদিনই। গরম গরম মোমো হাতে দিলেই মনে হয় এটাই মেলার সেরা মুহূর্ত। চাটনিতে ডুবিয়ে এক কামড়, আহা! মেলার মোমো খাওয়া আলাদাই একটা সুখ আছে। মোমো তো হলোই, সঙ্গে বড়মশাই নিয়ে নিল গরম গরম জিলাপিও। সব মিলিয়ে জমে গেল আজকের রাত। তাহলে চলো এবার বাড়ির পথে রওনা হওয়া যাক। এটা আনা হয়েছে মেলা থেকে বড়মশাইয়ের খুবই স্পেশাল একটা বাচ্চার জন্য। তার নামটা আমি সঠিক জানি না, যাই হোক তার জন্য আনা হয়েছে। সে আমার এই ভিডিওটা দেখে। দেখো তোমার জন্য এটা আনা হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।